এই কোভিড-19 আমাদের জীবনকে স্থবির করে দিয়েছে। জানি না কবে এখান থেকে আমরা মুক্তি পাবো। তবে মহান আল্লাহর কাছে দোয়া করছি যেন খুব অচিরেই আমাদের এই বিপদ কাটিয়ে আমাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। তো চলো আজকের ক্লাসে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব ডিজাইন, পরিচিতি এবং HTML। এই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোকপাত করব। আর আলোকপাত করার জন্য আমি রয়েছি মোহাম্মদ আব্দুল মোনায়েম, লেকচারার, আইসিটি, পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ। তো আমরা এখান থেকে যে বিষয়গুলো শিখব সেগুলো হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, ওয়েবসাইটের কাঠামো বর্ণনা করতে পারবো। প্রথমে ওয়েব পেজ। আমরা সাধারণত পেজ বলতে কি বুঝি? কোনো খাতা বা কোনো বইয়ের পেজ বুঝে থাকি। তো ইন্টারনেট তথা ওয়েবে তথ্য তথ্যগুলো কি হতে পারে? লেখা হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, স্থির চিত্র হতে পারে, অ্যানিমেশন হতে পারে। এই বিষয়গুলো যেগুলা রয়েছে এগুলা সবগুলোই ইন্টারনেটে রাখা যায়। বর্তমানে সারা বিশ্বে বিভিন্ন ব্যক্তি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবে এই বিষয়গুলো রাখে। ওয়েবে এরূপ কোনো তথ্য রাখার পেজকে ওয়েব পেজ বলা হয়। অর্থাৎ বইয়ে যেমন তথ্য থাকে, পেজে তথ্য থাকে, তদ্রূপভাবে এরকম একটা পেজ থাকবে, ভার্চুয়াল পেজ থাকবে। এই পেজে লেখা থাকবে, অডিও থাকবে, ভিডিও থাকবে, বিভিন্ন তথ্যগুলো থাকবে। এরকম পেজকে আমরা ওয়েব পেজ বলে থাকি। এরপরে রয়েছে ওয়েবসাইট। একই ডোমেইনের অধীনে একাধিক পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। সাইটে ঢুকলে প্রথমে যে পেজটা আমাদের সামনে প্রদর্শিত হয় সেটাকে হোম পেজ বলা হয়। ইন্টারনেটের সার্বক্ষণিক যুক্ত সার্ভারে ওয়েবসাইটে রাখা যায়। ইন্টারনেটের ওয়েবসাইটটি যে সার্ভারে রাখা হবে তার জন্য একটি নির্দিষ্ট ঠিকানা থাকবে। এটিকে ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস বলা হয়। ইউআরএলটা হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এটা নিয়ে আমরা বিশদ সামনের দিকে আলোচনা করব। তো ওয়েবসাইট তাহলে বুঝলে অনেকগুলো পেজ নিয়ে যেমন একটা বই তৈরি হয়, অনেকগুলো পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। এই ওয়েবসাইটটা ইন্টারনেটের সঙ্গে সার্বক্ষণিক যুক্ত একটা জায়গাতে আপলোড করে রাখা হয়, আর এটাই হচ্ছে তখন সেটা ওয়েবসাইটে রূপ নেয়। ওয়েবসাইট থাকার সুবিধাগুলো, কেন আমরা ওয়েবসাইট ব্যবহার করব? স্বল্প ব্যয়ে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ব্যবসার প্রচারের জন্য ওয়েবসাইট তৈরি করে নিতে পারে। ওয়েবসাইট থাকা বর্তমানে মানে একেবারে বাধ্যতামূলক হয়ে গেছে প্রায়। ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যে কোনো জায়গা থেকে যে কোনো লোক যে কোনো সময় পড়তে পারে। ওয়েবসাইটে লেখার পাশাপাশি ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি যুক্ত করা যায়। ওয়েবসাইটে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায়। ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করা যায়। যে কোনো তথ্য জানার সবচেয়ে বড় সহজ মাধ্যম হলো ওয়েবসাইট। যে কোনো বিষয়ে যেমন কোনো স্থানের তাপমাত্রা, রেল ও প্লেনের সময়সূচি, ভাড়া ইত্যাদি জানা যায়। কোনো প্রোডাক্ট বা কোনো বিষয়ের সম্পর্কে ব্যবহারকারীদের কাছ থেকে মতামত জানা যায়। ঘরে বসে থেকে কোনো বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যায়। বিশ্বের নামকরা বড় বড় লাইব্রেরি সাইটে ঢুকে বই পড়া যায়। কোনো প্রতিষ্ঠানে সরাসরি না গিয়েও তাদের সাইটে ঢুকে ফর্ম ফিল আপ করা যায়। এতে করে সময় ও অর্থ বাঁচে। ঘরে বসে বাস, ট্রেন ইত্যাদির টিকিট কাটা যায়। হসপিটালের বা হোটেলের সাইটে ঢুকে রুম বুকিং করা যায়। সামাজিক বিভিন্ন সাইটের মাধ্যমে সারা বিশ্বের মানুষের সাথে মত বিনিময় করা যায় এবং বন্ধুত্ব করা যায়। সচেতনমূলক বিভিন্ন কর্মকাণ্ড অংশগ্রহণ করা যায় সক্রিয়ভাবে। এছাড়াও অনেক কাজ করা যায়
এটা হচ্ছে ওয়েবসাইট থাকার মোটামুটি বেনিফিট। একটি ওয়েব পেজের আমরা বিভিন্ন অংশগুলো দেখার চেষ্টা করি। এখানে একটি ওয়েব পেজ প্রদর্শিত হচ্ছে। ওয়েব পেজের উপরে দিকে একটা সাদা জায়গা আছে, এটাকে অ্যাড্রেস বার বলা হয়। এখানে অ্যাড্রেস লেখা হয়, আর এখানে যেটা লেখা হয় সেটাকে অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস বলা হয়। এখানে কন্টাক্ট, এটা লিংক বাটন, এখানে গ্রাফিক্স থাকে, এখানেও লিঙ্ক থাকে, বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক থাকে এখানে, টেক্সট। তো এই পেজটা এরকম, অন্যান্য পেজগুলো আলাদা ধরনেরও হতে পারে, তবে মোটামুটি এরকমই ধারা আর কি। এরপরে জানবো আইপি অ্যাড্রেস। ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে, এই ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি আলাদা ঠিকানা থাকে, এই ঠিকানাগুলোই হচ্ছে আইপি অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল। এরপরে হচ্ছে ডোমেইন নেম। আইপি অ্যাড্রেসের নাম্বার দ্বারা লিখিত হয়। আইপি অ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর, তাই আইপি অ্যাড্রেসকে সহজবোধ্য করার জন্য ইংরেজি অক্ষরগুলো দিয়ে এগুলার নামকরণ করা হয়। এটাই হচ্ছে ডোমেইন নেম। বিশ্বের কতগুলো টপ ডোমেইন হচ্ছে .com, .gov, .mail, .edu, .net, .or, .int। এগুলা রয়েছে টপ ডোমেইনগুলো। এরপরে আমরা জানবো www। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সাধারণভাবে ওয়েব নামে এটা বেশি পরিচিত। এটি ইন্টারনেটের আন্তঃসংযোগকৃত হাইপারটেক্সট ডকুমেন্ট সমূহ সম্বলিত একটি পদ্ধতি। ওয়েব ব্রাউজারের মাধ্যমে যে কেউ ওয়েব পেজ সমূহ প্রদর্শন করতে পারেন, যেটি টেক্সট, ইমেজ, ভিডিও এবং অন্যান্য মাল্টিমিডিয়া কন্টেন্টগুলো বহন করে। হাইপারটেক্সট সিস্টেমগুলো ধারণাকে কাজে লাগিয়ে ইংরেজ পদার্থবিদ স্যার টিম বার্নার্স-লি 1989 সালের মার্চে একটি প্রস্তাব লেখেন, যা পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রূপ লাভ করে। ইনি হচ্ছেন টিম বার্নার্স-লি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো হাইপারটেক্সট পরিমণ্ডলে ইন্টারলিঙ্ক যুক্ত ডকুমেন্টের সাধারণ নাম। এসব ডকুমেন্টের সাধারণত পরিচিত হলো ওয়েব পেজ। এ সকল তথ্য ব্যবহার করার জন্য ইউজারকে কোনো না কোনো ব্রাউজার ব্যবহার করতে হয়। এরপর রয়েছে সার্চ ইঞ্জিন। আমরা গুগলের নাম শুনেছি, আমরা ইয়াহু এর নাম শুনেছি। এগুলা হচ্ছে সার্চ ইঞ্জিন, অর্থাৎ সার্চ ইঞ্জিন হলো এক ধরনের টুলস যার সাহায্যে ইন্টারনেটে অজস্র লক্ষ কোটি কোটি সার্ভার থেকে সহজে যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। বহুল ব্যবহৃত হচ্ছে এমন জনপ্রিয় কয়েকটি সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ইয়াহু, আল্টা ভিস্তা ইত্যাদি। এরপরে রয়েছে ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের বিভিন্ন পেজ থাকে, এই পেজগুলো কিভাবে সাজানো থাকবে এরকম একটা উপাদান থাকবে, কাঠামো থাকবে। এই কাঠামোর উপর ভিত্তি করে ওয়েবসাইটের তিনটি মূল কাঠামো রয়েছে। একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে মূল ধারার পেজ, একটা হচ্ছে উপধারার পেজ। এখানে একটি কাঠামো দেওয়া আছে, একটা মূল ধারার পেজ রয়েছে, তার থেকে আবার ডিভাইডেড হয়ে নিচের দিকে আবার সাব মেন সেকশন হয়ে গেছে, তারপর আবার সাব সেকশন হয়ে গেছে। এগুলো হচ্ছে কাঠামো। তো এই কাঠামোর যে আবার ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী এটাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো, একটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, একটা হচ্ছে লিনিয়ার কাঠামো, একটা হচ্ছে কম্বিনেশন কাঠামো। হায়ারার্কিক্যাল কাঠামোটা হচ্ছে এই পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে আলাদাভাবে সংযুক্ত করা হয়ে থাকে। এতে করে ওয়েবসাইটের ভিজিটররা সহজে বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে। সরাসরি সেখানে যেয়ে সে প্রয়োজনীয় তথ্যগুলো সে দেখে নিতে পারে। এটা এই ওয়েবসাইটটা মূলত স্কুল, কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠান এ ধরনের ওয়েবসাইট হয়ে থাকে।
নিম্নে একটি এরকম একটি ওয়েবসাইটের উদাহরণ এখানে কাঠামোটা দেখানো হয়েছে। মনে করো এটা একটি কলেজের ওয়েবসাইট। কলেজের ৩টা বিভাগ থাকে: আর্টস, সায়েন্স, কমার্স। আবার আর্টসের মধ্যে বাংলা, ইংরেজি, সায়েন্সের মধ্যে ফিজিক্স, ম্যাথ, কমার্স, এই বিষয়গুলো দিয়ে এটাই হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো। এরপরে রয়েছে নেটওয়ার্ক কাঠামো। এ ধরনের কাঠামোতে সবগুলো পেজের একে অপরের সঙ্গে লিঙ্ক থাকে, অর্থাৎ একটি মেন পেজের সাথে যেভাবে অন্যান্য পেজের যেমন লিঙ্ক থাকে, ঠিক তেমনি অন্যান্য পেজের সাথেও মেন পেজের লিঙ্ক থাকে। ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েবসাইটগুলো এই নেটওয়ার্কের মাধ্যমে লিঙ্ক করা থাকে যাতে একটি ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্কগুলো মেনু আকারে রাখা হয়। এই পেজ ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং কোনো একটি লিঙ্ক নির্বাচন করলে ওই পেজটি অপেক্ষাকৃত বড় ফ্রেমের মধ্যে দেখা যায়। একটার সঙ্গে আরেকটার লিঙ্ক করা আছে, নেটওয়ার্ক কাঠামো এটা। এরপর হচ্ছে লিনিয়ার কাঠামো। যখন একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী ভিজিট করার প্রয়োজন হয়, তখন এই লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। কোনো পেজের পর কোন পেজ আসবে তা এই লিনিয়ার কাঠামো মাধ্যমেই তৈরি করা হয়। এই পদ্ধতিতে পেজগুলো একটির পর আরেকটি এভাবে সিকোয়েন্স অর্ডারে লিঙ্ক করে সাজানো থাকে। এরপরে রয়েছে কম্বিনেশন কাঠামো। যখন একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয়, তখন তাকে কম্বিনেশন বা মিক্স স্ট্রাকচার বা হাইব্রিড স্ট্রাকচারও বলা যেতে পারে। এটা ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ভিজিটরদের ভিজিট করাও সহজ হয়। এরপর রয়েছে ইউআরএল। কোনো ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে যে একটি ঠিকানা, নির্দিষ্ট একটি ঠিকানা দিতে হয়, সেটাই হচ্ছে ইউআরএল। এটার পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এটা হলো ওয়েবসাইটের একক ইউনিক ঠিকানা। প্রতিটি ইউআরএল এ থাকে 3টা অংশ থাকে। একটা হচ্ছে ওয়েব প্রোটোকল, ওয়েব সার্ভারের নাম, আর সার্ভার ডিরেক্টরি বা ফোল্ডারের নাম। এখানে দেখানো হয়েছে যে এইচটিটিপি এটা হচ্ছে প্রোটোকল, তারপরে ডাবল স্ল্যাশ দেওয়া আছে, তারপরে www.systecdigital.com এইটা হচ্ছে ওয়েব সার্ভারের নাম, আর আইটি.com এটা ডিরেক্টরি পাথ, আর ফাইল এক্সটেনশন মেন ডট এইচটিএমএল এটা হচ্ছে এক্সটেনশন। ওয়েব প্রোটোকল হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রোটোকল হলো তথ্য বিনিময়ের যোগাযোগ নিয়ম যা ওয়েব ব্রাউজারকে ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ করার অনুমতি দেয়। সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসে শুরু হয় এইচটিটিপি দিয়ে, তাই ওয়েব অ্যাড্রেসে এই অংশটি লেখা হয় না, www অংশ দিয়ে শুরু করা হয়। ওয়েব সার্ভার সুনির্দিষ্ট একটি কম্পিউটার যেটিতে ওয়েবসাইটটি আছে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সংক্ষিপ্ত রূপ www। এখানে সিস্টেক ডিজিটাল হলো প্রতিষ্ঠানটির নাম এবং .com হলো টপ ডোমেন যেটি দিয়ে বোঝানো হয়েছে, এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। সার্ভার ডিরেক্টরি বা ফোল্ডারের নাম। সার্ভারের মধ্যে ওয়েব পেজের যে ডিরেক্টরি আছে, ওয়েব ব্রাউজার ডিরেক্টরি থেকে কাঙ্ক্ষিত ফাইল খুলে প্রদর্শন করে। এইচটিএমএলটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা ফাইল হলো নির্দিষ্ট কোনো পেজ। .html হলো ফাইলটির এক্সটেনশন। ব্রাউজারকে নির্দিষ্ট করে যে ফাইলটি হলো তা হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আগেই বলেছি। ওয়েবসাইটের প্রকারভেদ। সাধারণত গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট দুই ধরনের হয়। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ। স্ট্যাটিকটা কি? যে সকল ওয়েব পেজ পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে সে সকল ওয়েব পেজকে স্ট্যাটিক ওয়েব পেজ বলা হয়। সাধারণত HTML ব্যবহার করে এই ওয়েব পেজটি তৈরি করা হয়। ডাইনামিক ওয়েবসাইট হলো যে সকল ওয়েব পেজে আপডেট তথ্য প্রদর্শন করে, অর্থাৎ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে যে সকল ওয়েব পেজে
পেজকে ডাইনামিক ওয়েব পেজ বলা হয়। যেমন ক্রিকেট লাইভ স্কোর সাধারণত পিএইচপি, এএসপি, জাভা ইত্যাদি ভাষা ব্যবহার করে ডাইনামিক একটি ওয়েবসাইট তৈরি করা হয়। আবার অবস্থানের উপর ভিত্তি করে ওয়েব পেজ দুই ধরনের, একটা হচ্ছে লোকাল ওয়েব পেজ বা ওয়েবসাইট, আর একটা হচ্ছে রিমোট ওয়েব পেজ বা ওয়েবসাইট। লোকাল ওয়েব পেজ, যে সকল ওয়েব পেজ সাধারণত নিজস্ব কম্পিউটার বা সার্ভার সংরক্ষণ করা হয় এবং সোর্স ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজেই ব্যবহার করা হয় যায়, সেগুলোকে লোকাল ওয়েব পেজ বলা হয় বা ওয়েবসাইট বলা হয়। এ ধরনের ওয়েব পেজ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয় না। আর রিমোট ওয়েবসাইট বা ওয়েব পেজ, দূরবর্তী কোনো কম্পিউটারে সংরক্ষিত ওয়েব পেজগুলো রিমোট ওয়েব পেজ বলা হয়। রিমোট ওয়েব পেজ ডাউনলোড করার জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়। এ ধরনের ওয়েব পেজ ব্রাউজিংয়ের জন্য ওয়েব অ্যাড্রেস জানার প্রয়োজন হয়। এরূপ অ্যাড্রেসকে ইউআরএল বলা হয়ে থাকে। এখানে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে কতগুলো পার্থক্য আম, তুলে ধরা হয়েছে। এক নম্বর পার্থক্য হচ্ছে নির্দিষ্ট সংখ্যক পেজ থাকবে স্ট্যাটিকে, আর ডাইনামিকে পেজ তৈরি করা হয় ডাইনামিকভাবে। ওয়েবসাইটের থিম এবং ওয়েব পেজের কন্টেন্ট নির্দিষ্ট থাকে, আর ডাইনামিকে ওয়েবসাইট ডিজাইন এবং কন্টেন্ট রান টাইমে পরিবর্তিত হয়। যখন আমরা ওপেন করব বিভিন্ন ধরনের পেজ আমাদের সামনে আসতে থাকবে। কয়েকটি মাত্র মার্কআপ কন্টেন্ট থাকা দ্রুত লোড হয়, আর ডাইনামিক ওয়েবসাইটটা লোড হতে একটু সময় নেয়। কখনো ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহার হয় না, অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইটে ডেটাবেসের দরকার হয় না, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেস দরকার হয়। তুলনামূলকভাবে বেশি নিরাপদ, আর ডাইনামিক ওয়েব পেজটা তুলনামূলকভাবে একটু কম নিরাপদ। কোনো সংগঠন বা প্রতিষ্ঠান তথ্য প্রদর্শন করে, এখানে ডাইনামিকে রান টাইমে কন্টেন্ট পরিবর্তন হয়, যেমন ই কমার্স, অনলাইন এক্সাম ইত্যাদি ওয়েবসাইটের তথ্য প্রদর্শন হয়। স্ট্যাটিকটা তৈরি করা সহজ, আর ডাইনামিকটা একটু কঠিন, আর একটু দক্ষ ব্যক্তি দরকার হয়। এই বিষয়গুলো রয়েছে। আর ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করার বা উপস্থাপন করা বা আমাদের সামনে এনে উপস্থাপন করার একটা সফটওয়্যার। ওয়েব ব্রাউজার দ্বারা উপস্থাপিত পেজের হাইপারলিংকে ক্লিক করে সম্পর্কিত অন্যান্য তথ্য প্রদর্শন করা হয়। ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অ্যাক্সেস করা ছাড়াও প্রাইভেট নেটওয়ার্কের ওয়েব সার্ভারেও অ্যাক্সেস করা যায়। এটাই হচ্ছে ওয়েব ব্রাউজিং। বেশি প্রচলিত ওয়েব ব্রাউজারগুলো হলো ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, অপেরা, এগুলো রয়েছে। তো এই ছিল আমার আজকের ক্লাস। তোমাদের বাড়ির জন্য একটু কাজ দেওয়া হলো, লিখে নিতে পারো। ওয়েব পেজ বলতে কি বোঝায়, ওয়েবসাইট কি, ওয়েবসাইট দ্বারা কি কি করা যায়, ডোমেইন এবং আইপি অ্যাড্রেস এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, ওয়েবসাইট কাঠামো কি, এ সম্পর্কে লিখো। আর ওয়েব ব্রাউজিং কি। তো আজ এ পর্যন্ত। সবাই যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।